হলো না। ঈদের ছুটিতে ব্যস্তময় শহর ছেড়ে গ্রামে যাওয়ার পরে আনন্দ উপভোগময় একটা সময় থাকে, সেটা হচ্ছে নদীতে গোসল করা, অন্যরকম এক অনুভূতি। তো আমিও বেরিয়ে পড়ি নদীতে গোসল করার উদ্দেশ্যে। আমরা যে নদীতে গোসল করতে যাব সেই নদীর নাম হচ্ছে তিস্তা নদী। কিছুদিন আগে জাগো বাহে জাগো তিস্তা বাঁচাও কি যেন একটা স্লোগান শোনা গেছিল। এই সুন্দর পরিবেশের মাঝে কড়া রোদে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নদীর উদ্দেশ্যে। আমরা প্রায় কাছে চলে আসছি, আর আমরা যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীটার পরবর্তীতে হচ্ছে চর। এই চরে কিন্তু চাষাবাদ হয় এবং জনবসতি রয়েছে কিছু। আসসালামু আলাইকুম। গ্রামীণ পরিবেশ কিন্তু অসম্ভব ভালো লাগে, কিন্তু এইবার শহরবন্দি জীবনটাকে বেশি ভালো লাগতেছে। কেন গ্রামে ভাই যে রোদ আর গরম, ছোট থেকে বড় হয়েছি গ্রামে, তো গ্রাম নিয়ে কোনো কিছু বলার নাই, এক কথায় অসাধারণ গ্রামীণ পরিবেশ। তো আমরা নদীতে চলে আসলাম, পানি দেখে আর না দাঁড়াই থেকে আমরা নেমে পড়লাম পানিতে। হালকা স্রোত বললে ভুল হবে, এই স্রোতে দাঁড়িয়ে থাকা কিন্তু অসম্ভব, আপনাকে ভাষায় নিয়ে যাবে অনেক দূর। পানি দেখে একটু লাফালাফি করলাম, দিলাম দৌড় ঝাঁপ লাফ, তারপর একটু সবাই মিলে সাঁতার কাটাকাটি আর কি। নদীতে পানিতে থাকলে যা যা করা হয় আর কি। স্রোতের বিপরীত একটু সাঁতার কাটার চেষ্টা। এই স্রোতের মাঝে এই নদীর পানিতে কিন্তু রয়েছে মাছ, যেটা আর কি আমার হাতে একটা ছোট মাছ দেখতে পারতেছেন। মাছ ওঠে, ছটকাও দেখি একবার, ভিডিও করতেছি কিন্তু খারাপ ছটকা। তো এইখানে একজন পিচ্ছি মাছ মারতেছিল, এটাকে আমাদের ভাষায় চটকা জাল বলে। তো বললাম ভিডিও করতেছে, তখন আর ও চটকাবে না, এই জালটা মানে উঠাবে না। তো ক্যামেরার সামনে আসতে ও হয়তো বা লজ্জা পায়। আসলে একটা জিনিস খেয়াল করলাম, এখানে গ্রামের ছোট ছেলেরাও মানে পিচ্ছি পিচ্ছি ছেলেরাও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, অথচ শহরে এগুলা হিজিবিজি। এর চেয়ে বড় বড় মেয়েরা ক্যামেরার সামনে আইসা যত ধরনের কাহিনী। আসলে গ্রাম ও শহরের পার্থক্য এখানেই। এই যে চটকা জাল দিয়ে মাছ ধরা, এটা আসলে আমাদের শৈশবের এক অসম্ভব স্মৃতি, যেটা আর কি শৈশবে আমরা কিন্তু চটকা জাল দিয়ে প্রচুর মাছ মারছি। এখন এগুলো শুধু আমাদের কাছে স্মৃতি। তো এই ছিল আমাদের তিস্তা নদী গোসল সমাচার। সো গুড বাই।